الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح. সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প সময় সালাতের উপরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব সালাত আদায় করতেই হবে। তারপরের আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপর অল্প সময় কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর সালাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, আর কোনো ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, যার বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি কবুল না হয় তাহলে বিচারের মাঠে সিয়াম বাতিল বলে গণ্য হবে। এই কথাই ঠিক যে হজ একটি বড় ইবাদত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি তার সালাত না থাকে বা কবুল না হয় তাহলে তার হজ বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান মানুষের অসুখ বিসুখ দূর করতে পারে, দান মানুষের বিপদ আপদ দূর করতে পারে, দান কবরের শাস্তি বন্ধ করতে পারে, দান মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যেদিন মানুষের আর কোনো ছায়া থাকবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী ইবাদত হলো দান, ও একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না। সালাত আদায় করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না। সিয়াম পালন করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না। হজ করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না।
তাসবিহ তাহলিল জিকির আজকার করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না, কিন্তু দান এমন একটা ইবাদত আপনি আপনার বাপ মায়ের নামে করলে তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে। এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের ইবাদত বাতিল বলে গণ্য হবে, অন্তত আপনার জন্য। সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ বড় ইবাদত, তবুও মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আচ্ছা যাক, এবছর হজ করব না, সামনে বছর করব, করেন। এই যে আপোষ হলো। রমজান মাসের সিয়াম, রমজান মাস, আজকে শরীরটা কেমন কেমন লাগছে, আচ্ছা থাক আজকে ছেড়ে দেন, আর একদিন করবেন পরে। এই যে আপনার সাথে আপোষ করলো, অথচ ফরজ ইবাদত। যাকাত আপনি দেন, 2 মাস আগেই দিয়ে দেন, 1 মাস পরে দেন, দিলেই হলো, কিন্তু আপনার সাথে আপোষ করে। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। কথা কেন? কথা ছাড়াই কোনো প্রয়োজন থাকলে কাজ করবেন দয়া করে। আমি একজন আলোচককে উপেক্ষা করে বক্তব্য দিতে চাইনি। আপনাদের ভালোবাসা আমার কাছে কম নয়। আমি আপনাদেরকে খুব কাছে থেকে ভালোবাসতে চাই। আমার জীবনে আমি কারো বদনাম, কারো গীবাত, কারো প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি না। আমার জীবনে বড় ত্যাগ, আমি মানুষের নামে বদনাম করব না ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিল, আমি তার উত্তর দিই না। আমি মানুষের প্রতিশোধ নিব না, যা হবে হবে। প্রতিশোধ নিয়ে আর বদনাম গীবাত করে আমি বাঁচতে রাজি নই। আর আমি আপনাদের বলতে চাই, দল পার্টি করে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষের জমি জায়গা দখল করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না, প্রয়োজন নেই। বাপের কিছু জমি জায়গা আছে, চাষ করে খান, বেগুনের চাষ করেন, নইলে চকলেট বিক্রি করে খান, নিজের মতো খান। 4টা কাজ করবেন, জীবনে জান্নাত হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ভাবে। একটা হলো মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, তার নাম আড্ডা পিটা। আর একটা হলো এই যে দোকানে ঘন্টার ঘন্টা বসে থাকা ল্যাংটা বেটি ছেলে নাচছে, আর আপনি বলছেন ভোটের খবর বলো, ও কি এ কি করছে। শয়তানি কথা, নোংরামি কথা, বেহায়াই কথা, লজ্জাহীন কথা, বদনাম গীবাত দিন রাত আর একজনের করছেন। এগুলো থেকে বেঁচে থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ভুল করে একদিন কার ব্যাপারে একটা কথা বলেছেন, আজীবন তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না, একটাই ভারী হয়ে যাবে, অনেক ভারী হবে। আল্লাহ নবী বলছেন, মানুষ না বুঝে কতগুলো কথা বলে দেয়, যার ফলাফল জাহান্নাম, কোনটা দিয়ে আর সেটা আদায় হবে না। আমি 12 আর 6 24 তারিখ থেকে 22 তারিখ থেকে আমি 11 তারিখ পর্যন্ত লন্ডনে থাকলাম। প্রায় বহু জায়গায় ঘুরলাম, কোথাও আমি 2 জনকে বসে গল্প করতে দেখিনি। ওরা আপনাদেরকে গল্প করতে লাগিয়ে দিয়েছে।
মোবাইল আপনাদের হাতে দিয়ে, ওরা এগুলো করে না। আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত বিমান পৌঁছেতে 14 ঘন্টা সময় লাগলো একটানা। তো 14 ঘন্টায় আমি এদের যা দেখলাম পুরুষ নারী, ওরা দুই একজন নাটক দেখছে মোবাইলে, এটা আমার মনে হলো। বাকিরা কেউ বই পড়ছে, কেউ মোবাইলে হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে বই পড়ছে, অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। আমার অনুমান হলো যে আমি সিঙ্গাপুর থেকে লন্ডন যাওয়া পর্যন্ত বিমানে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ ছিল না। আসার দিনও আমাকে তাই মনে হলো। তো আমার মনে হলো ফলাফলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন, সামাজিকতা ওরা নিয়ে নিয়েছে, আর সামাজিকতার অন্যায় অবিচার এদের উপরে চাপিয়ে দিয়েছে, মুসলমানের উপরে, যেটা ছিল জাহেলিয়াত। মারো, ধরো, দাগাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো। বাঙালিরা এখন বলছে, বাংলাদেশের লোক, যে এখন বিবাহ করলো চাঁদা দিতে হবে। বিবাহ করবি কেন? চাঁদা দে আগে। নোংরামি কত! ছেলে মেয়ে কেন মানুষ করছেন? আপনাকে তো আমি কোনোদিন ভালো বলিনি। আপনাকে দেখলে আমাকে খারাপ লাগে যখন আপনি বলেন রাস্তাঘাটে আহাল পরিবারের সামনে, ছেলেটা আমার খুব মেধাবী, গোল্ডেন পেয়েছে, ছেলে আমার খুব ভালো রেজাল্ট করেছে, ছেলে আমার বুয়েটে রুয়েটে পড়ে, বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। ভালো, বড় ডাক্তার ওই সব কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তা আপনি লোকে মানুষ করলেন কেন? ও তো পশু, ও তো গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে, ভালো ওষুধ জানার পরে, অন্য কোম্পানি টাকা দিয়েছে মর্মে যদি ওষুধ লিখে থাকে, তাহলে কুকুরের চেয়ে খারাপ। ওকে কেন মানুষ করেছেন? ওকে কেন মানুষ করেছেন? কে বললো মেধাবী? জাতির কি করতে পারে? প্রত্যেকদিন বাংলাদেশে সকালে উঠে বাংলাদেশের ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলেও বলছে। ওকে মানুষ করেছেন কেন? পশু বরানি করে। কালকে জাতির সামনে বলবে ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি মুসলিম, আমার মুখে কেন? আমি মুসলিম চিররণবীর, অরণকে করিলে ভয়, ভরলে শহীদ, বাঁচলে গাজিয়া বুবাই আমার সমান। ঠাকুরের গান বন্ধ করতে হবে। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুর যেদিন, মুসলমান যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের হাতে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি এই জন্য ছেলে মানুষ করেছি, আমার ছেলে ঠাকুরের গান বন্ধ করবে। এদেশের চাঁদাবাজি, লুটতরাজ, অরাজকতা, অন্যায়, অবিচার, রাহাজানি বন্ধ করবে। সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। তার নাম মেধা ভালো। কি দেখাতে চান আপনি? দিনরাত বলেন স্বামী স্ত্রী, মানুষের সামনে গল্প করেন, এর সামনে গল্প করেন, ওর সামনে গল্প করেন। মেয়ে আমার মাস্টার ডিগ্রি পাস, মেয়ে আমার বড় ডাক্তার, মেয়ে আমার অমুক জায়গাতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। কি বলতে চান আপনি? কি দেখান? আমি আপনার ছেলে মেয়েকে পশু প্রাণী প্রমাণ করতে না বলে সালাম দিয়ে নেমে চলে যাব। 30 বছর থেকে বলছি, জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন। দাগাবাজ কেন? ধোকাবাজ কেন? শয়তান কেন? চাঁদাবাজ কেন? চাঁদা দিয়ে উঠেবার কেন? কেন চাঁদাবাজি করবে? ভিক্ষা করে খাবে। জয়পুরহাট বাড়ি ভিক্ষা করতে হবে কেন? এক জমিতে 3 বার চাষ হয়, ভিক্ষা করবে কেন? দাগাবাজি করবে কেন? ধোকাবাজি করবে কেন? আর একজনের পিছিয়ে ঘুরে বেড়াও কেন বেটা? আর একজনের পিছিয়ে ঘুরে বেড়াও কেন? কেন ওভাবে বলতে থাকো? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা জানো ওর চরিত্র হতো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে মারে দেবে। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে? ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট।
এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সামুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাটের সাত শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কোচ দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে, কোন পথ ঘাট থাকেনি, ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া, কোনো দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া, কোনো চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই। কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রাসূল পয়সা উপার্জনের কথা বললেন তখন বললেন, 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপুটের ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবার বলছি, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অতএব শুভ বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা। এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও সেটা আত্মসাৎ, মানে ঘুষ নেওয়া না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোন প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে তাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, দিন মজুরি। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান। যে টাকা বেতন নির্ধারণ হয়েছে 19-20 করবো না, নইলে জাহান্নাম হবে, সতর্ক। জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা, ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ উপার্জনের পথ 4টে। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়ের খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছিল, কি পড়েছে ছাই, পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের সাদা অন্যায় করে বেড়াই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান শক্তিশালী ইবাদত। এর পরেও যদি সালাত কবুল না হয় তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত।
উঁচু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত মানুষের সাথে আপোষ করে না, মানুষের রোগ ব্যাধি বুঝে না। মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সালাত ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে করতে করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরো বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম করেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না, মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোন জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদআত চিরদিনের জন্য বন্ধ, বিদআত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদআত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্ম দিবস এমন পালন করা করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাপাইল মৌজের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে গেল, দ্বিচকও গেল। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। 2টা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদআত করব না। যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। 1, 2, ওই একামি সালাত আদায় করতে হবে।
তিন, ওয়াইতাই যাকাত, যাকাত দিতে হবে। চার, অসবে রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। পাঁচ, আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। পাঁচটা ফরজ বিধান। তার 2 নম্বর হচ্ছে সালাত, আর 1 নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নাকি ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগে, নাহলে ওজন হবে না। আপনাদের পাশে গাইবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে নিয়ে গেছে, তার 2টা আছে ডালি দিদিকে। এখন বিকাল বেলাতে বাচ্চা একটা ওর গেছে মাঠে, তো বাচ্চাটাকে নিয়ে আসবে, তখন কি করেছে? বাচ্চাটাকে একটা ডালিতে দিয়েছে আর একটা ডালিতে মাটি চাপাচ্ছে, দিয়ে কাঁধে করে নিয়ে আসে, নাহলে সমতা থাকবে না। যে বোঝা যায় কোথায়? তাহলে পাপ নেকি যে ওজন হবে, আল্লাহ বলছেন তোর তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তোটা ভাত আল্লাহকে জাহান্নামে দিবি কিভাবে? তখন আল্লাহ বলছেন ফাইউ খাজবিন নামাসি বলাক্তাম, তার মুখের সামনে দিয়ে পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওজন নেই। তাহলে নকবেলাম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, ওদের আমি পাপ নেকি ওজন করব না। শুনুন, সালাত ফরজ বিধান, যে কোনো মূল্যে মানতে হবে, মানতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, এতক্ষণ বলছিলাম সালাত আদায় করতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনাল আবদি ওয়া বেনাল কুরবে তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারানা তারকুহু কুফরুন গায়রা সালাত, সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোন ফরজ বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মনে করতেন বড় পাপী। যাকাত ছেড়ে দিয়েছে, বড় পাপী, কখন দিবে? দিবে দিবে দেখ। হজ যায় না কেন? টাকা আছে, যায় না কেন? জমি আছে, জায়গা আছে, জপুরের বাড়ি, অনেক সুস্বাদী হয়, দেরি করছে কেন? তো পাপী, ও কাফের হয়নি। সাহাবীগণ যে কোনো বড় বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। এই কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে হত্যা করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। চলেন, সংক্ষিপ্ত বুঝলাম সালাত আদায় করতেই হবে, তারপরে বুঝলাম সালাত আদায় করে না যে সে কাফের, তারপরে বুঝি সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? চলেন দেখি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, এমনিতে তারাই যায় আসে, ভালোবাসা নেই, আর না হলে নিয়ম নেই, পদ্ধতি নেই, হোমসিকেরি করে,
এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে নিশ্চিত, এরা জাহান্নামী। আল্লাহ বলছে সালাত আদায় করেও জাহান্নামে যাবে, আল্লাহ বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা তাকুনু লাহু ইয়াউমাল কিয়ামা নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামা। কে যদি ঠিকঠাক সালাত আদায় করে, নিয়ম মাফিক করে, সময় মতো করে, তাহলে এই সালাত তার জন্য বিচার মাঠে আলো হবে, দলিল হবে, বাঁচার মাধ্যম হবে। আলম ইহফিজ আলাইহা, আর যে ব্যক্তি ঠিকঠাক সালাত আদায় করবে না, নিয়ম মতো করবে না, রুকু সিজদা ঠিক মতো করবে না, ইন্নাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। একবার বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি মিশরের ফেরাউনের লাশের পাশ দিয়ে ঘুরছিলাম, তখন বলছিলাম, তুমি কি সে ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, ফেরাউন তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি সালাত আদায় করলাম, আর এরকম হলো অবস্থা। দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লাহ কি বললি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটাও হতো। একইবারই যে না করে দিলেন, বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি, 3বার, সববারই না করলেন। একবার যদি একটু বলতেন যে খুব একটা ভালো হয়নি, একটু ভালো করে করো না, এরকম বললেন না, সব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, তার রুকু সিজদা ঠিক ছিল না। তো সালাম ফেরার পরে বলছে, এই শোনো, তোমার সালাত হয়নি, তুমি যদি এখন মারা যাও, তাহলে ইসলামের নিয়ম নীতির উপরে তোমার মরণ হবে না, রাসূলের পদ্ধতির উপরে তোমার মরণ হবে না, মানে তুমি জাহান্নামে গেছো। একদিন আল্লাহ রাসূল বলছেন, আসওয়াউ সারিক, সবচেয়ে বদ চোর,
সবচেয়ে খারাপ চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। সবচেয়ে খারাপ চোর হলো মাইয়াসরিকুমিন সলাতে, এই যে সলাত চুরি করে। সাহাবীগণ বলছেন কাইফা ইয়াসরিকুমিন সলাতে, মানুষ আবার সলাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল, সলাত কিভাবে চুরি করতে পারে, এইটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইতিম রুকুআ ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হলো সলাত চোর। তাহলে সব দিয়ে দাঁড়াচ্ছে সলাতের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু ইসলি ইয়াউমুল কিয়ামা, আউয়ালু ইসলি আবদি ইয়াউমুল কিয়ামা আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহুল্লাহু সায়রা আলাইহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। যদি সালাত না টিকে ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। হজ, যাকাত, দান খায়রাত, সিয়াম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, রুকু ওযু হলো তিন ভাগের এক ভাগ। রুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। সুজুদু সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। তোমরা দাবে হাক্কা, যে ব্যক্তি এইগুলো সব ঠিকঠাক করে আদায় করলো, ওযু রুকু সিজদা, তাহলে সালাত কবুলাত সালাত, তার সালাত কবুল করা হবে। কবুলে সায়রা আলাইহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যা তোমার সালাত হয়নি, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ধীরস্থির রুজু ও ধীরস্থির রুকু, ধীরস্থির সিজদা, বাস। সুন্দর ওযু, তাড়াহুড়া করে ওযু করবেন না, সুন্দর ওযু। আল্লাহ রাসূল একথা বলছেন, শোনো আমি কি বলে দেব তোমাদের একটা কাজের কথা, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ, খুব তো ভালো কথা, বলেন বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, এক সালাত আদায় করেছি আবার কখন যাব মসজিদে, তার অপেক্ষায় থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াহতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আপনি এটা করবেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর মুহাম্মদ বলতেন, আল্লাহ বলতেন মুহাম্মদ, জিবরাইল বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কেরাম, ফজলায়ে জামেরা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক নামটাই বিদাতি। সবার মহাস্থানের পাশে বাড়ি, সবাই বা এরকম, বা আরো যত মহাস্থান আছে বাংলাদেশে, কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তুমি মাফ করে, কবরের সাথে সম্পৃক্ত মানুষ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি বলতো?
সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বলছেন, এখন আশা বেখাইরি না মাতা বেখাইরি, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো। তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু, দুই, পায়ে হেঁটে মসজিদ, তিন, সালাতের বলে জিকির। সালাম দিয়ে লাভ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে, সবার আগে আসার জন্য ঘোরাঘুরি করছে। শরম হয় না? সলাৎ ফাজিলামি করো সলাতের সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে তোমাকে ঘর ধরে বসে দিত, আর সব করে 95 জন 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে, শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, না আদেশ, বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একই হুকুম, সরিষায় সমপরিমাণ কম বেশ নয়, নারী পুরুষ একই হুকুম। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারে দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এই ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সম পরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব নবীকে এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কোথাও তো ঠিকই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে গেলাম, তারাক্তু ফিকুম আমরান, দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ, দুই, হাদিস। প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে 10,000। কতটি? 10,000। কথা তো ঠিকই। তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া 2-3 নিচে আছে লিখে, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন কোন কিতাব? বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সালেহীন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সালেহীন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। 2 নম্বর, রিয়াজুস সালেহীন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা 3 নম্বর, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরো অনেকে লিখেছেন। আমিও ভাঙাচোরা করে, ছেঁচড়া মেচড়া করে, কোন রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে। তাই একবারে হাতে নাতে, কি হবে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচারিত সালাত। এটা আমার পরামর্শ। 1 নম্বরে কি দেখতে বললাম?
বুখারী মুসলিম, 2 নম্বরে রিয়াজুস সালেহিন, আর 3 নম্বরে পরামর্শ থাকলো আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকমই। 1 বছর একদিন একটা লোককে দেখতে দিয়েছিলাম, তো বলছে আমি সময় পাইনি আপনার বই দেখার। তখন আমি বলছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখবো, যা হবে মানুষ বুঝলেই হবে। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানুষ বুঝলেই হলো। দেখেন ভালো হবে। অন্য পদ্ধতিতে সালাত আদায় করে সালাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে 3 ফুট পর পর দাঁড়ায়, তো রাসূলের পদ্ধতি নয়। 3 ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রাসূলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ করোনা টরোনা যাই হোক, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো। আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না। আল্লাহু আকবার, সালাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না, আল্লাহু আকবার, এটা বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। কি করতে হবে? কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। আর একটু, অনেক হাদিস, কানের লতি সামনাসামনি, একটু উঁচু করেন 2-3 ইঞ্চি, আল্লাহু আকবার। তাহলে বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহ। এটা একটা চলবে না, সব কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি। কত হাদিস নিবেন? আল্লাহ আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন, সুন্দর করে ওযু নেবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না, ক্ষতি করা তো বহু দূরের কথা। ওঠার সময় বলবেন গোফরানাকা। পাকা টয়লেটে ঢোকার সময় বলবেন না, ঢোকে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠে গেছেন পানি খরচ করে, এখন তাসবিহ করেন, বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না, এগুলো কথা নয়। কখন করা যাবে না? যখন দোয়া পড়ে বসেছেন তখন থেকে দোয়া পড়ে উঠা পর্যন্ত করা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার। বোঝা যায় না কথা বলা হয়? ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবিহ বিসমিল্লাহ কোনো জিকির করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, ঢের টিস্যু পেপার নয়। পানি নয় তখন ঢের টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন না, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবেন না, এটা বেহায়াই। খক খক করে কাশবেন না, এটা আর একটা বেহায়াই। অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে, তো আপনার বউ কেন একদিনও হয় না? শুধু একাই জান্নাতে যেতে চান? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটুক, পায়ের উপরে পা উঠায়, তখন আর একজন বলবে বেড়েছে বেড়েছে, দেখতে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলার চোখে যদি পড়ে তো তাকেও কেমন কেমন লাগে। এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল, সব বেহাই বাতিল। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহিহ হাদিস, বাহুর উপরে বাহু সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টে সহিহ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আথ-থাবুল আবিজু মিনাত তানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়।
আল্লাহ তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। যাত্রার পথ দেখাবা না, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না, যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলো পড়তে হবে, ইমাম হলো পড়তে হবে, সরব হলো পড়তে হবে, নীরব হলো পড়তে হবে, সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান, আসসালাম আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে যা, বিকালে মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, খেয়ে তৈরি তোর জন্য টাকা বানাই নাকি, ট্রাক চালাচ্ছে, এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়। খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন। ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ কর, তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা বলছে না একটা, বুঝতে পারেননি ভাইয়া? দাবি বাপের কাছে একটা, বাপ বলছে আরেকটা, হলো এটা, হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মুসা বললেন যে, আল্লাহ বলছেন হে মুসা ফেরাউনের কাছে যেতে হবে, আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। বলছে দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দেবে, সেটা আমি দেখবো, আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখবো। বলছে আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে, গিয়ে প্রথমে স্বাধীনতা, এই জন্য আব্দুল্লাহর বক্তব্য দেখবেন আগে স্বাধীনতা লাগবে, নেই পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, নেতা হলে দেখানোর বক্তব্য স্বাধীনতা। গিয়েই বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে কে রে তুই রে, তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি, 1, 2, তুমি বহু বছর আমার মাঝে থাকনি, 3, তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা বলছেন জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, বাল্যকালে লালন পালন করেছো, লালন পালন করে তুমি খোটা দিয়েছো, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। মুখের উপরে বললেন মুসা।
তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটা পর একটা পদক্ষেপ নিল, মুখের উপরে বলল স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে ওটা হবে? আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, মানে ছেড়ে দেন। প্রথম কথা, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে এর খোটা, এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবো, এই তুমি আমাকে খোটা দিয়েছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু এক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা। হাত দুটো রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, একবারে সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা, হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাত মাথা উঁচুও হবে না নিচুও হবে না। বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যতবার পারেন বলেন। সুবহান রাব্বিল আযীম, যতবার পারেন বলেন। সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, যতবার পারেন বলেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার পারেন। 3 বার 5 বার 10 বার একটাও ঠিক নয়, যা পারেন পারেন, এ না হলে একবার করে চলে যান, যে যত পারে। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় রুকুতে ছিলেন। এবার উঠেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা করে সোজা ছেড়ে দেবেন, একবার আর বুকে মাপবেন না, সোজা ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলবার তার প্রশংসা, বরকতময় উত্তর তার প্রশংসা, বিরাট সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, বিরাট আরশ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতান মিন শাইইন বাদ, কত যে তুমি চাও, যত চাও তত তোমার প্রশংসা। কত আর বলি, আরো অনেক দোয়া আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। তারপরে সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয়, মাটিতে লেগে থাকবে দুটাই। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই যে 7। সিজদায় গিয়ে 5 উল্টাবেন না, নাহলে হয়ে যাবে 6, 7টা। তারপরে বললেন আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে আর কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সলাতে সরাবেন, কাপড় খুলে দিবেন, হ্যাঁ, আর প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে হারাম, কাবিরা গুনাহ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, যা তাহাজ্জুদ তুলে রাখো, কথাই নাই। 1, টাকুনের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে, তার সাথে কথা নয়। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, ধোঁকাবাজ মিথ্যাবাদী যে, মিথ্যাবাদী মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এডিসি, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে, প্রতি মাসে যদি উমরা করে তবু আল্লাহ তার সাথে কথা বলবে, কথাই নেই। হাদিস বুখারী মুসলিম। 3, বেশি বয়সে জেনা করে যে, ওর সাথে কথা নাই, আল্লাহ কথাই বলবে না, যাও এখান থেকে। তার মধ্যে পাঁচ বলবেন টাকনুর নিচে করা, উপরে জড়াবেন, নিচে নয়, কথা বুঝতে পারেন? হাত জড়াবেন না। তারপর আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। মহিলারা খোপা খুলে দিবে, বেনি গাঁথা থাকলে খুলে রাখতে পারে, খোপা খুলে রাখতে হবে, সবাইকে সিজদা দিতে হবে। মহিলারা সিজদা হবে তখন খোপা খুলে সালাত আদায় করবে, বেনি গাঁথা থাকলে থাক, তাহলে খোপা খুলে দিয়ে সালাত আদায় করবে। বল 2 হাতকে 2 কানের পাশে রাখবে, কোনায় উঁচু করে রাখবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস, মহিলা পুরুষ একই হুকুম, মহিলা পুরুষ একই হুকুম, 19-20 কোনো হুকুম নেই। মহিলারও পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, ওই বুবুর কথা বাতিল।
বুবুর কথা বাতিল, বুবুর কথা এখানে চলবে না, কোনো দল সংগঠন নাই এখানে। জামিয়া সালাফে যেমন, জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় জামিয়া সালার রূপগঞ্জ, যেটা সেটা 100 বিঘা জমির উপরে, যেটা ডাঙ্গিপাড়া সেটা 50 বিঘা জমির উপরে ছেলেরটা, যেটা মেয়েদের হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে প্রায় প্রায় সব জেলাতে এরকম জমি দেখা যায়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করতো, 25-এ 26-এ বেশি হয়েছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এখন বেতন প্রায় 45 লক্ষ, অর্ধ কোটি টাকা মাসে বেতন লাগে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। অফিসে প্রায় 60, 70, 80 জন শিক্ষক বসে আছেন, কেউ কারোর ব্যাপারে মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। কেউ কারোর পক্ষে কথা বলতে পারবে না। দলাদলি সংগঠন এটা আগে বিদায় করে দেয়, দরজা ঢুকতে হবে গেটে। বললাম জামিয়া সালাফে খুব সাবধান, কোনো কথা নেই, কারো কথা নেই, মাথাকে একবারে খালি রেখে সালাত আদায় করবেন, খালি জেহেন, কারো প্রতি ভালোবাসা নেই, মাত্র ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূল। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আব্দুল রাহিক সাহেবকে খুব ভালোবাসে, আর দেখি বাম হাতে পানি খাচ্ছে, আমিও কি বাম হাতে পানি খাবো? তাহলে তা তো হতে পারে না। আব্দুল রাহিক সাহেব কোরআন হাদিস কথা বললে আছি, যদি না বলে তো ভালোবাসি, ওনাকে ভালোবাসি, সুযোগ পেলে একটু খাওয়াবো, ওনাকে অনুসরণ করি না। অনুসরণের মাত্র মানুষ একজন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিজদায় সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, সুবহান কুদ্দুসুম রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আকরাহু ওয়া নিয়াতুহু সিররা। আরো যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব বলে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। যা পারেন বলেন। সিজদায় উঠে আসেন, কোরআন পড়বেন না, রুকুতে এবং সিজদায় কোরআন মাজিদ পড়বেন না, উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আবার সিজদা করেন, এগুলো সব বলেন, আবার উঠে আসেন। এটা আত্মাহিয়াতের বৈঠক। বাম হাত জমা করে হাঁটুর উপর রাখেন, ডান হাতের 2টা আঙুল জমা করে তৃতীয়াঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখবেন, অবিরাম নড়াবেন। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করা হচ্ছে। বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়া করে রাখবেন। এবার সালামের বৈঠক, বাম পাকে একবারে ডান দিক দিয়ে বের করে দিবেন, তারপর ডান পা খাড়া করে রাখবেন, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। আত্তাহিয়াতু, তারপর দুরুদ, তারপর দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার পরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো বলেন যা মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যত দোয়া পড়ার মনে আছে সব পড়ো সালামের মধ্যে, তুমি তোমার মতো পড়ো, পড়ো, যা পারো পড়ো। আমার এটা পরামর্শ, আমারটা এটা করতে হবে তা নয়। আজীবন পিতা মাতার জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করলাম, তার স্নেহ নিয়ে যত্ন নিয়ে বড় হলাম, কিছুই করতে পারলাম না, অন্তত এইটুকু বলি যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যা হবে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, আমি একজনকে উপেক্ষা করে কথা বলছি, আমিও কষ্ট পাচ্ছি। তারপরেও প্রোগ্রাম এভাবে সাজানো হয়েছে যা আমার জানা ছিল না। আর অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই ঠিক, অ্যাক্সিডেন্টে আমরা ভালো নিরাপদে ছিলাম, আমাদের কোনো কিছু সমস্যা হয়নি। গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ও নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, কোথাও দোয়া মুখস্থ করার জন্য যেতে হবে না, অনেকদিন আগে যেটা দিয়েছি সেটা ব্যবহার করেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেটা বইটা এভাবে এরকম, যেটা আমরা করে হাতে নাতে অক্ষর অক্ষর করে লিখেছি, সেটা সালাতে রাসূল, এটা উপদেশ। আর আব্দুল্লাহ বইটা আছে কিনা আল্লাহর পথে যাত্রা কেটে আপনারা দেখেন। আমি 2-4 মিনিট অপেক্ষা করতে পারি, সময়ের খবর বলতে পারছি না। আমি আমার পক্ষ থেকে কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দেব।